আজকে গিয়ে আপনারা পারবেন চুপ করে থাকতে? আপনার বোন, আপনার ভাই ও আপনার প্রিয়জন, আত্মীয় স্বজন কেউ যদি একজন হারাইত কিংবা নিহত হইতো, গুম হইতো, মারা যেত কিংবা খুঁজে পেতেন না, আজকে কি আপনি চুপ করে বসে থাকতে পারতেন ঘরের মধ্যে হাত উঠিয়ে? একবার চিন্তা করে দেখেন, আজকের দিন দেশের মধ্যে কি চলতেছে, কি হইতেছে দেখেন, ঠিক না? চুপ করে বসে থাকলে তো আর সব সমাধান হবে না। আপনার দাবি আপনার করতে হবে, লড়তে হবে, বাঁচতে হবে। এই দুনিয়াতে আপনার জায়গা আপনি করে নিতে হবে, কেউ আপনার জায়গা করে দিবেন। লড়াই হোক 1000 বার হইলো, 100 বার হইলো, একবার হইলো, আপনার লড়াই করতেই হবে। লড়াই যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনি বিজয় হবেনও না। আর আপনার যদি চেষ্টাটাই না থাকে তাহলে আপনি পারবেন না। ওই যে আপনি পারবেন একটাই করবেন, একটা কাজই করতে পারবেন, যদি চুপ করে বসে থাকবে হাত গুটিয়ে, আর কিছু করতে হবে না। এই যে আপনার যদি আজকে ভাই হতো, বোন হতো, কিংবা প্রিয়জন, আত্মীয় স্বজন কিংবা কাছের কেউ হইতো, তাহলে ঠিক আপনি চুপ করে আজকে বসে থাকতে পারতেন না। ঠিক আছে, আজকের যে দিনগুলো আপনাদের সকলে দেখা লাগতো না। ঠিক আছে, দিনের পর দিন, মানে দিন যাচ্ছে যত ক্ষতি তত বাড়তেছে। ঠিক আছে, এই যে এতগুলো মানুষ চলে গেল, আমাদের কারো কিন্তু কিছুই আসে যায় না, এরকম একটা অবস্থা। আমরা যে যার মতো চুপচাপ বসে আছি, কিন্তু হাজার হাজার ভাই ও বোনেরা লড়াই করতেছে তাদের ন্যায্য দাবির জন্য। ঠিক আছে, এই দিনটা কিন্তু আপনার আমার সকলের পোহাইতে হবে একদিন। আপনার ভবিষ্যতের সন্তান আছে, ভাই আছে, আপনার নাতিপুতি হবে, মানে এক একজন আছে, মানে ভবিষ্যতের কিন্তু আপনি মানতে হবে এগুলা। ঠিক আছে, এই সমস্যা আপনিও করতে পারেন, যে এমন না যে আপনাকে চুপ বসে থাকলে আপনার কোনো সমস্যাই হবে না। চুপ করে থাকলেই যে সবকিছু মেনে নিতে পারবেন তাও হবে না, আপনারও একদিন এই সমস্যার মধ্যে পড়তে হবে। ঠিক আছে, তো আপনিও চুপ না থেকে আপনিও কথা বলুন, আপনার জায়গা থেকে আপনি জেগে উঠুন। বসে থাকলে আর সবকিছু সমাধান হবে না। চেষ্টা করুন, নিজের মতো নিজে এগিয়ে যান। আর লড়াই করতে হবে, বলতে হবে, সত্যটা বলতে হবে। কারণ আপনার মৃত্যু আছে, মৃত্যু হবে একদিন, আগে মরতে হবে। এদিনে আপনি থাকবেন না, আমিও থাকবো না। তো সকলে আমরা মরে যাব। হয়তো বা একটা সত্য কথা বললে, এখনকার সময় হচ্ছে যে মৃত্যু হয়েও মানে মারা যায়, কিংবা কি বলে গুম হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না, অনেক কিছু টর্চার হয়। তো চুপ করে বসে থাকলে তো আর হবে না। আপনি যেভাবে পারেন আপনি সমর্থন দেন বা তাদের পাশে থাকেন, তাদের সাহায্য করেন, যেভাবে হোক। কারণ আজকের দিন যদি আপনার বাইরে আপনি যদি পারতেন এই কাজগুলো করতে, আপনার বোন হইলে আপনি পারতেন চুপ করে বসে থাকতে? পারতেন না। যেভাবে অত্যাচার হচ্ছে, যেভাবে মানে গুম হচ্ছে, যেভাবে মানুষ মারা যাচ্ছে, এটা আমরা কে কাঁদবো না? মানে এটা আশা করি নাই ভাই যে এরকম কিছু হবে, কিংবা কখনোই আশা করিনি যে এরকম কিছু ঘটবে আমাদের দেশে। আর আমাদের হচ্ছে পড়াশোনা, যেটা এটা হচ্ছে আমাদের জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ড আজকে ভেঙে ফেলতেছে চুরমার করে। ঠিক আছে, তাদেরকে কোনো জায়গা দিচ্ছে না, তাদের কি একটা অবস্থা হইতেছে তারাই একমাত্র বুঝতেছে। আমি আপনাদের হয়তো বা কিচ্ছু হচ্ছে না, চুপচাপ করে বসে আছি ঘরের মধ্যে ঢুকে, কিন্তু কিছু আসে যায় না। তো আজকে দিন যে আমার ভাই, আপনার বোন, আপনার বোন আমার ভাই, এরকম যদি হইতো কারো কিছু, তাহলে তাদের কি একটা অবস্থা হতো? তাদের তো কিছু হইতে না। ঠিক আছে, তারা তো চুপ করে থাকতেছে না, তারা তো লড়াই করতেছে। আপনি আমি চুপ করে বসে আছি, ঠিক আছে, তাদের কিছু হয় না, তাই না? ভাবতেছি আমরা আসলে তাদেরই হইতেছে, তাদের কষ্ট হচ্ছে, তাদেরই খারাপ লাগে, আমাদের কিছু হচ্ছে না, আমরা চুপ করে বসে আছি। হয়তো আমি কিছু বেশি বলতে পারতেছি না, হয়তো আমি ওরকম গুছিয়েও কথাগুলো বুঝতে পারতেছি না। আমি যেটুকু মনে হইল সেটুকু বলছি। আর একটা কথা বলি শেষ, আপনারা দেশের জন্য যেটা ভালো তাড়াতাড়ি দ্রুত কাজ করেন, কারণ যত দেশে ক্ষতি ততই আমাদের লস। ঠিক আছে, এই দেশটা আমাদের সকলের, এই বাংলাদেশ আমাদের, আপনার আমার সকলের। ঠিক আছে, এই দেশ ছেড়ে আমরা কেউ কোথায় যেতে পারবো না, মৃত্যু এখানেই হবে, জন্ম এখানেই হবে সকলের। তো এখানেই আমাদের থাকতে হবে। ঠিক আছে, তো আমার একটাই শেষ কথা, ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক স্টুডেন্ট, ভালো থাকুক সকল
বাংলাদেশের মানুষ। এই দোয়াই করি। আর কোনো ক্ষয়ক্ষতি যেন না হোক। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।